নিজেকে ফিট রাখতে সবাই খুব পছন্দ করে। এই হেলদি সালাডটা রাতে যদি খুব সহজে রেডি করা যায় তাহলে ডিনারটা খুব সুন্দরভাবে সেরে যায়। একটা ব্রেস্ট পিসের হাফ অংশকে আমি কুচি করে কেটে নিয়েছি। আধা চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণে লাল শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণে ধনে ও জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ, ফিশ সস, সয়া সস, প্রায় হাফ চামচের মতো লেবুর রস, লবণ পরিমাণ মতো দিয়ে আমি এই উপকরণটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি বক্সে রেখে দিব। এটা আমি দুপুরে করে বক্সে রেখে দিই যাতে আমার রাতে কাজগুলো খুবই সহজে হয়ে যায়। আপনারা চাইলে এটা 15 মিনিট পর্যন্ত মেরিনেট করেও কিন্তু রাখতে পারেন। বাস আমি রাতের জন্য প্রিপারেশন নিব। রাতে আমি একটা ডিমের একটুখানি অংশকে আর 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মিক্স করে নিয়েছি। আর আমি সালাদের জন্য এই অংশগুলো কেটেছি। নিয়েছি শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি গার্নিশের জন্য লেবু। আমি বাটার নিয়েছি, আপনারা তেলও ব্যবহার করতে পারেন। 1 মুঠ পরিমাণে কাজু বাদাম হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এরপর চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে। এরপর যে চিকেনের যে মিক্সিংটাতে আমি ডিমটা দিয়ে দিয়েছি, এটা আমি ওয়েস্ট করব না, কারণ ওয়েস্ট করে কি হবে, আর তো বাসায় তো খাচ্ছি। যাদের ডিম পছন্দ না এই অংশটুকু বাদ দিতে পারেন বা ডিমটা আপনারা পরেও ভেজে করে রাখতে পারেন। এরপর আমি তুলে নেওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজরগুলোকে হালকা ভেজে নিব। দিয়ে দিব সর্বশেষে কাঁচামরিচ। তারপরে হলো মিক্সিংয়ের পালা। মিক্সিংয়ের জন্য আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে সয়া সস, টমেটো সসটা আমি 1 চা চামচের মতো দিয়েছি। গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর সর্বশেষ দিয়ে দিব লেবু। এই তো হয়ে গেল। এখানে টমেটো সসটা আপনারা খুব বেশি পরিমাণে দিতে পারেন, মানে 2 বা 3 টেবিল চামচ পরিমাণে। আমি এটা কম দিয়েছি কারণ হচ্ছে আমি একটু হেলদি রাখতে চেয়েছি। আর সস তো ইচ্ছে মতো ইউজ করাই যায়। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে।